আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে বৃহস্পতিবার ভোর থেকে দক্ষিণ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত আরও বাড়বে, তার সঙ্গে দমকা ঝড় বাতাস শুরু হবে। ভারী অতি ভারী বৃষ্টির জন্য কমলা অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই নিম্নচাপ কতদিন থাকবে, বৃষ্টিপাত কদিন চলবে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ হয়ে রয়েছে কিনা, তার সঙ্গে বৃষ্টিপাত চলছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেটগুলো পাওয়ার জন্য। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে ঠিক বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং এই নিম্নচাপের ফলেই বৃহস্পতিবার ভোর থেকে দক্ষিণ বাংলাদেশের বরিশাল, তার সঙ্গে খুলনা, চট্টগ্রাম, তার পাশাপাশি ঢাকা এই বিভাগগুলিতে ভোর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস চলছে। পাশাপাশি বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে কলকাতা, হাওড়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং দক্ষিণবঙ্গের ওই উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে দমকা বাতাসও শুরু হয়েছে। বেশ ভারী বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত দুপুরের পর থেকে আরও বাড়বে। পাশাপাশি ইতিমধ্যেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, পুরো বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে রয়েছে। বৃষ্টিপাত পরবর্তীতে কোথায় কোথায় থাকবে, তার সঙ্গে ঝড় বাতাসও শুরু হবে। কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোথায় কোথায় ঝড় বাতাস বইবে আমরা দেখব। তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 24শে জুলাই বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড় বাতাস থাকবে। তার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার জন্য কমলা অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও, অর্থাৎ হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বাতাস থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরাতের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পরবর্তী সময়ে বৃষ্টিপাত বাড়বে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। কারণ শক্তিশালী নিম্নচাপটি বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূল থেকে আস্তে আস্তে সেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উড়িষ্যা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম হয়ে ঝাড়খণ্ডের দিকে, যার ফলে পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরাতের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি, তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে, যার ফলে পশ্চিমের এই 4 জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতেও বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোররাত এবং শুক্রবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম জেলাতেও শুক্রবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে। মোটের উপর আগামী 48 ঘন্টা পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই দমকা বাতাস, তার সঙ্গে ঝড় থাকবে। তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি এবং তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টায় শুক্রবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি, তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার কালিম্পং, জলপাইগুড়িতে পরবর্তী 24 ঘন্টায় শুক্রবার দিন
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং শনিবার দিন ২৬ তারিখেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি ২৭ তারিখ রবিবার দিনও দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং ২৮ তারিখ সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে যখন আমরা এই ভিডিওটি করছি, বাংলাদেশে বেশ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি দমকা ঝড় বাতাস চলছে। তার সঙ্গে খুলনা, ঢাকা বিভাগেও বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, কিছুটা মুর্শিদাবাদের দিকেও বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত চলছে? দক্ষিণ ২৪ পরগনার মধ্যে একদম সুন্দরবন এলাকা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। হলদিবাড়ি, তার সঙ্গে গোসাবা রয়েছে, জয়নগর, মাজিলপুর, হিঙ্গলগঞ্জ, গোসাবা, কুমিরমারি, তার সঙ্গে ক্যানিং রয়েছে, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরখোলা, বনগাঁ, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মোড়াগাছা, দেবগ্রাম, নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদের এই যে দেখতে পাচ্ছেন পূর্ব দিকে ডোমকল, জলঙ্গি, করিমপুর, রাজশাহী লাগোয়া স্থানগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। এবং পাশাপাশি আজিমগঞ্জ, তার সঙ্গে বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে রয়েছে ভগবানগোলার দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে এই বৃষ্টিপাত আরও ছড়াবে, মুর্শিদাবাদের বাকি অংশে ছড়াবে, পাশাপাশি বীরভূম, তার সঙ্গে নদিয়ার দিকেও ছড়াবে, পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার বাকি অংশ, উত্তর ২৪ পরগনার বাকি অংশ, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকেও দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি বাংলাদেশের খুলনার দিকেও বৃষ্টিপাত চলছে। শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, অভয়নগর, যশোর, নড়াইল, বগুড়া, কোচ্চাঁদপুর, দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, ভেড়ামারা, পাবনা, লালপুর, পুঠিয়া, ভাঙ্গুড়া, তরাইশ, সিংড়া, মোহনপুর, রাজশাহী, বাংলাদেশের নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, খুলনা বিভাগের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকলেও রাজশাহী বিভাগ এবং রাজশাহী লাগোয়া খুলনার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে দমকা বাতাস চলছে। রাজশাহী বিভাগে প্রচন্ড ঝড় বাতাস চলছে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে। বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি বেশ ভালো রয়েছে। আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, পীরগঞ্জ, বিরামপুর, পঞ্চবিবি এই এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, তার সঙ্গে দমকা ঝড় বাতাস চলছে। পাশাপাশি পরবর্তী সময়ে পাটনিতলা, তার সঙ্গে পোরশা, গোমস্তুপুর, নবাবগঞ্জ এবং পাশাপাশি মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতেও এই বজ্র বিদ্যুৎ সহ ভারী ঝড় বাতাসটা সেটা পরবর্তী সময়ে পশ্চিম দিকে ছড়াবে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের এই মধ্যবঙ্গের জেলাগুলিতেও পরবর্তী সময়ে বৃষ্টিপাতটা ছড়াবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, মেঘলাকাশ হয়ে রয়েছে, তার সঙ্গে একটা গোমট ভাব রয়েছে। পাশাপাশি বাংলাদেশ জুড়েও এই মুহূর্তে পুরো মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। পরবর্তী সময়ে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত বাড়বে আমরা দেখে নেব। দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ থাকলেও দুপুরের পর থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বেলদা, তার সঙ্গে জলেশ্বর, কন্টাই, মোহনপুর, বেতাগাঁও, দীঘা, কাশিয়ারি, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট, ঘাটাল, কেশপুর, শালবনী, খানাকুল এই এলাকাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার দিকে তো বৃষ্টিপাত থাকছেই। হলদিবাড়ি, তার সঙ্গে গোসাবা, তার পাশাপাশি ঝড়খালি, কুমিরমারি, রায়দিঘি, তার সঙ্গে নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিয়া, কুলপি, খাজুরি একদম উপকূলবর্তী স্থানগুলিতে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা বাতাস তো শুরু হয়ে যাবে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে এবং ভারী বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, তার সঙ্গে হাওড়া থাকছে, পূর্ব মেদিনীপুর, পাশাপাশি মধ্যবঙ্গের এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতেও দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশটা থাকছে। উত্তর বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। উত্তরবঙ্গ লাগোয়া ওই মধ্যবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ এদিকে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত বাড়বে। বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের দিকেও বৃষ্টিপাত বাড়বে। দুপুরের পর থেকে বেশ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ছে। কোন কোন এলাকায় দেখতে পাচ্ছেন? হুড়া, পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি, আসানসোল, তার সঙ্গে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, ডোমকল, করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ছে।
বেশ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে কিন্তু দমকা বাতাস অর্থাৎ ঝড় বাতাসও শুরু হয়ে যাবে। পরবর্তী সময়ে বিকেলের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ওই জেলাগুলিতে, যে স্থানগুলিতে বললাম, অর্থাৎ বাঁকুড়া, বিষ্ণুপুর, তার সঙ্গে রতনপুর, তালডাংরা, হাতিরামপুর, খাতড়া, সিমলাপাল, আমলাগোড়া, গোয়ালতোড়, শালবনী, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, কতুলপুর, জয়পুর, তার সঙ্গে পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান, গলসি, সোনামুখী, বেল্লাতোর, গঙ্গাজলঘাটি, বড়জোড়া, কাকসা, দুর্গাপুর, শালতোড়া, রানীগঞ্জ, উখড়া, আসানসোল, ইলিমবাজার, দুবরাজপুর, সিউড়ি, আহমেদপুর, লাভপুর, নানুর, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, দেবগ্রাম, মুড়াগাছা, বড়োয়া, বেলডাকা, নওদা, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, ভগবানগোলা, লালগোলা, সাগরদিঘি। দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিক থেকে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকছে। পশ্চিমের জেলাগুলিতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হুগলি থাকছে। এদিকে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে পরবর্তী সময়ে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং দুপুরের পর থেকে টানা সেই বৃষ্টিপাত সারাদিন মান থাকবে। অর্থাৎ দুপুরের পর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার রাত্রের দিকে বৃষ্টিপাতটা পরবর্তী সময়ে ছড়াবে নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বৃহস্পতিবার রাত্রের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে কিন্তু ঝড় বাতাস থাকবে। পাশাপাশি এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে সিলেট বিভাগের দিকেও বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। খুলনার দিকেও বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি ওই দুপুরের পর থেকে দেখাবো আপনাদেরকে যে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে। ঠিক নিম্নচাপটি এইখানে কিন্তু অবস্থান করছে, মায়ানমার আর বাংলাদেশ লাগোয়া স্থানে অবস্থান করছে। ঠিক এখানে কিন্তু অবস্থান করছে, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। এটি পরবর্তী সময়ে শক্তি সঞ্চয় করবে, নিম্নচাপে পরিণত হবে এবং তারপর তার এরিয়াটা আরও বাড়বে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মায়ানমারের দিকে প্রবল ঝড় বাতাস শুরু হয়েছে। এই ঝড় বাতাসটা পরবর্তী সময়ে বাড়বে, দুপুরের পর থেকে ঝড় বাতাসটা আরও বাড়বে। সেই ঝড় বাতাসটা মায়ানমার হয়ে বাংলাদেশ হয়ে সেটা আস্তে আস্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ছড়াবে। তো দুপুর পর্যন্ত বাতাস না থাকলেও দুপুরের পর থেকে বাতাস বাড়বে, বিকেলের দিকে বাতাসটা একটু বাড়বে। বিকেল থেকে রাতের মধ্যে বাতাসটা বাড়ছে। বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের দিকে বেশ ভালো ঝড় বাতাস থাকবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে উল্টো দিক থেকে কিন্তু বাতাসটা আসছে, অর্থাৎ এই উড়িষ্যার দিক থেকে বাতাসটা টানবে, যে কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থানগুলিতে তেমন বেশি বাতাস না থাকলেও বাংলাদেশের দিকে কিন্তু বেশি বাতাস থাকবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রাতের পর থেকে বাতাসটা বাড়বে। রাতের পর থেকে শুক্রবার দিন ভোররাতের দিকে বাতাসটা বাড়বে, আমরা দেখে নেব। শুক্রবার দিন ভোররাত এবং সকালের দিকে বাতাসটা কিন্তু বইতে থাকবে। তবে তার আগে শুক্রবার ভোররাত থেকে বাংলাদেশের চট্টগ্রাম, তার সঙ্গে বরিশাল, এদিকে থাকছে খুলনা, এই যে ডিভিশনগুলিতে বেশ ভালো দমকা বাতাস থাকবে এবং পরবর্তী সময় অর্থাৎ শুক্রবার দিন বেলার পর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন, তার সঙ্গে ঢাকা ডিভিশন হয়ে সেটা রাজশাহী হয়ে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হবে, যার ফলে পরবর্তী সময়ে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে, পাশাপাশি মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে শুক্রবার দিন সকাল থেকে দমকা ঝড় বাতাস থাকবে, তার সঙ্গে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। শুক্রবার দিন সকাল থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং বৃহস্পতিবার রাত থেকেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, যেমনটা বলছিলাম, ভারী বৃষ্টিপাত শুরু হবে। তো বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোররাতের মধ্যে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই ডিভিশনগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত বাড়বে। বৃহস্পতিবার রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। শুক্রবার দিন ভোররাত থেকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস শুরু হয়ে যাবে, যেমনটা দেখলাম খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে দমকা বাতাস থাকবে। উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিন ভোর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে দিকে হাওড়া থাকছে, কলকাতা ডিভিশন, আর উত্তরবঙ্গে তো একদম ভোররাত থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে শুক্রবার ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, সেই বৃষ্টিপাত পরবর্তী সময়ে ছড়াবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে থাকছে এদিকে হুগলি, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতেও দমকা ঝড় বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে।
পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টা সহ পরবর্তী 24 ঘন্টা শুক্রবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে। শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। সকালের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বাতাস থাকবে, তবে তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর আর বাংলাদেশের খুলনা, বরিশাল এই যে ডিভিশনগুলিতে শুক্রবার দিন সকাল থেকে একদম বেলা পর্যন্ত দমকা ঝড় বাতাস, তার পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিন বেলার দিকে সরাসরি সেই নিম্নচাপটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের একদমই উপকূলে হাজির হবে, যার ফলে আগামী 24 ঘন্টা শুক্রবার দিন ভালো ঝড় বাতাস থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। শুক্রবার দিন দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল এই ডিভিশনগুলিতেও বেশ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও একটু ভারী, তার পাশাপাশি দমকা বাতাস থাকবে। শুক্রবার দিন একদম দুপুর থেকে শুরু করে বিকেল, সন্ধ্যে, রাত পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত টানা থাকবে। টানা আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দিন রাত পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, তবে পরবর্তী 24 ঘন্টা শুক্রবার দিন সকাল থেকে শুরু করে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে এবং দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে শুক্রবার রাত পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সারাদিন ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি দমকা বাতাস থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা সেই মতো দেখতে পাচ্ছি শুক্রবার দিন সারাদিন একদম রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি শনিবার দিন ভোররাত পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ ওই ঝাড়গ্রাম, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি সরাসরি ওই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উড়িষ্যা সহ ঝাড়খণ্ডের দিকে, যার ফলে পশ্চিমের জেলাগুলিতেও শনিবার দিন ভোররাত সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন দুপুরের দিকে বৃষ্টিপাত একটু কমলেও দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি খুলনা, বরিশাল, ঢাকার দিকেও শনিবার দিন বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে এবং ওই বিকেল, সন্ধ্যে, রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। আবারও রবিবার দিন ভোর থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং আবারও ওই সন্ধ্যে, রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং সোমবার দিনও আবারও ভোর থেকে বৃষ্টিপাত থাকবে। সোমবার দিন আবার বৃষ্টিপাত বাড়ছে, শনি রবিবার বৃষ্টিপাত কমলেও সোমবার দিন ভোরের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। সোমবার সকাল থেকে শুরু করে দুপুরের পর থেকে বিকেল, বিকেল থেকে একদম রাত পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের বৃষ্টিপাত থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। 28 তারিখ পর্যন্ত আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি। 29 তারিখ মঙ্গলবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে এবং পাশাপাশি 30 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত কমছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 28 তারিখ সোমবার পর্যন্ত এই নিম্নচাপের ফলে দমকা ঝড় বাতাস, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার দিন পর্যন্ত দমকা ঝড় বৃষ্টিপাত থাকছে। 30 তারিখ বুধবার দিন থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে, বৃষ্টিপাত কমবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, আগামী 48 ঘন্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তার মধ্যে বেশি প্রভাব পড়বে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। শুক্রবার দিন পর্যন্ত টানা ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। শনি রবিবার বৃষ্টিপাত কমলেও সোমবার, মঙ্গলবার দিন আবারও ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।